নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বিনা। প্রথমে দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। মসুলে আইএসের কবল থেকে আসা ইরাকি নাগরিকদের বহনকারী গাড়ি বহরে বোমা হামলার ঘটনায় 18 জন নিহত হয়েছে। ঘটনাটি ঘটে তাইগ্রিস নদীর নিকটে। তুরস্কের দিয়ারবাকির এলাকায় গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে নিহত 8 জন। ঘটনা শুক্রবার। হামলা দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত কুর্দিশ ওয়ার্কার্স পার্টি। দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তারক্ষী বাহিনীর সংঘর্ষে খতম এক জঙ্গি, আহত এক জওয়ান। এখন নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টার স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. দাদা, ঘরের জন্য টিন দেখাল না? দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। Authorized distributor Bajrang Steel Sales Corporation, BK Road, Palace Compound, Agartala. বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। মসুলে আইএসের কবল থেকে আসা ইরাকি নাগরিকদের বহনকারী গাড়ি বহরে বোমা হামলার ঘটনায় 18 জন নিহত হয়েছে। এই ঘটনাটি ত্রাইগ্রিস নদীর নিকটে ঘটে। 2 বছরেরও বেশি সময় ধরে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের দখলে থাকা মসুল শহর পুনরুদ্ধারে আরও সামনে বেড়েছে ইরাকের সরকারি বাহিনী। শুক্রবার আইএসের প্রতিরক্ষা ভেঙে শহরটির কয়েকটি এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার দাবিও করেছে তারা। এই প্রেক্ষাপটে আতঙ্কিত অনেক বাসিন্দার শহর ত্যাগ এবং তাদের উপর আইএসের নির্যাতনের খবরও পাওয়া গেছে। ইরাকি বাহিনী শুক্রবার মসুলের পূর্বাঞ্চলের
সাদ্দাম এলাকায় ঢুকে এর 90% নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করে। ওই দিন সাদ্দাম এলাকার সড়কে ও অলিগলিতে জঙ্গিদের সঙ্গে সম্মুখ লড়াই চলে যৌথ বাহিনীর। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, সরকারি বাহিনী মসুলের 6টি এলাকা দখল নিয়েছে। গত 17 অক্টোবর মার্কিন সমর্থনে দেশের দ্বিতীয় বৃহত্তম শহরটি পুনরুদ্ধারে অভিযান শুরু করে ইরাকের সরকারি বাহিনী। তাদের সঙ্গে যৌথ এই অভিযানে রয়েছে কুর্দি যোদ্ধারাও। মসুল পুনরুদ্ধার অভিযান শুরুর পর জাতিসংঘ ওই শহরের 15 লাখ বাসিন্দার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। মসুল পুনরুদ্ধার অভিযান শুরুর পর জাতিসংঘ ওই শহরের 15 লাখ বাসিন্দার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। এর মধ্যে খবর ছড়িয়ে পড়ে আইএস শহরটিতে গণহত্যা চালাচ্ছে এবং মানবঢাল হিসেবে ব্যবহার করতে মসুল ও আশপাশের এলাকা থেকে বেসামরিক লোকদের অপহরণ করছে। এদিকে মসুলে আইএসের কবল থেকে পালিয়ে আসা ইরাকি নাগরিকদের বহনকারী গাড়ি বহরে বোমা হামলার ঘটনায় 18 জন নিহত হয়েছেন। রয়টার্স ইরাকের পুলিশের বরাত দিয়ে জানায়, পরিবারগুলোকে নিয়ে গাড়ি বহরটি আসার পথে আগেই পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হয়। ইরাকের ওই অঞ্চলের পুলিশ কর্মকর্তা নিমা আল জুবুরি বলেন, ইসলামিক স্টেটের দখলে থাকা মসুলের 120 কিলোমিটার দূরে অবস্থিত হাউইজা থেকে কিছু পরিবারকে নিয়ে নিরাপদ দূরত্বে যাওয়ার চেষ্টা করছিল ইরাকের পুলিশ। এ সময় রাস্তায় পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হয়। সেখানে নিহত 17 জন ইরাকের সাধারণ নাগরিক। অপর একজন পুলিশ বাহিনীর সদস্য যে গাড়িটি চালিয়ে নিয়ে আসছিল। হামলায় গাড়িটিতে থাকা কেউই বাঁচেনি বলেও জানান তিনি। টাইগ্রিস নদীর নিকটে এই ঘটনা ঘটে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তুরস্কের দিয়ারবাড়ির এলাকায় গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে 8 জন নিহত ও কয়েকজন আহত হয়েছে। ঘটনা শুক্রবার। হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত কুর্দিশ ওয়ার্কার্স পার্টি। তুরস্কের দিয়ারবাকির এলাকায় গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে 8 জন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার এ ঘটনা ঘটে। দেশটির কুর্দিপন্থী পিপলস ডেমোক্রেটিক পার্টির 2 জন উপনেতা সহ আরও 10 জন পার্লামেন্ট সদস্যকে আটক করার কয়েক ঘন্টার মধ্যে এই বিস্ফোরণ হয়। হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত কুর্দিশ ওয়ার্কার্স পার্টি। গণমাধ্যমের খবরে বলা হয়, সকালে শহরের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের কারণে ওই এলাকার অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তারক্ষী বাহিনীর সংঘর্ষে এক জঙ্গি খতম হয়েছে, আহত এক জওয়ান। এখনও সেখানে গুলি বিনিময় চলছে। নিয়ন্ত্রণ রেখায় গর্জে উঠল ভারতের কামান। সেনাকর্মী ও সাধারণ মানুষের উপর একের পর এক হামলার পর পাকিস্তানকে সবক শেখাতে 13 বছর পর কামান দাগল ভারতীয় সেনা। 28 অক্টোবর কুপওয়ারা সেক্টরে পাক হামলায় শহীদ হন ভারতীয় জওয়ান মনদীপ সিং। তার মুন্ডুচ্ছেদ করে পাক সেনা। মনদীপের মৃতদেহের উপর পাক বর্বরতার এইভাবেই প্রতিশোধ নিল ভারত। জানা গেছে 29 তারিখ রাতে ভারতীয় সেনা পাকিস্তানের উপর হামলা শুরু করে। কামানের মুখ ঘুরিয়ে দেওয়া হয় পাক চৌকির দিকে। এতে খতম হয় 40 জন পাক রেঞ্জার। পাকিস্তানের 4টি বড় চৌকি মাটিতে মিশিয়ে দেয় তারা। 13 বছর পর এই প্রথম নিয়ন্ত্রণ রেখায় কামান দাগল ভারত। ভারতীয় সেনার এই হামলার পর পাক সেনা পুরোপুরি আক্রমণে যায়, কিন্তু ভারতীয়রা সতর্ক থাকায় তারা সুবিধে করতে পারেনি। জানা গেছে ভারতীয় সেনা এভাবে আক্রমণের তীব্রতা বাড়ানোই পাক সেনার মনোবল কমে গিয়েছে অনেকটাই। গত 3-4 দিনে তাদের কার্যকলাপে সেটা পরিষ্কার। শেষ 2 দিনে পাকিস্তান আর গুলি মর্টার ছড়েনি। এদিকে দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তারক্ষী বাহিনীর সংঘর্ষে এক জঙ্গি খতম হয়েছে, আহত এক জওয়ান। গুলি বিনিময় এখনও চলছে। শ্রীনগর থেকে 60 কিলোমিটার দূরে ডোবজান গ্রামে 4 জঙ্গি ঘাঁটি গেড়েছে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ ও নিরাপত্তারক্ষী বাহিনী। যে বাড়িতে তারা লুকিয়ে ছিল বলে খবর, সেটি ঘিরে ফেলতে ভেতর থেকে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। জবাবি গুলিতে এক জঙ্গির মৃত্যু হয়, আহত হয়েছেন এক জওয়ানও। 1 মাসের মধ্যে এ নিয়ে 2 বার শোপিয়ানের নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালালো জঙ্গিরা। গত মাসে সিআরপি কনভয়ে জঙ্গিদের গ্রেনেড হামলায় 8 জন আহত হন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডালমা
মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টার স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে বারবার। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। দাদা, ঘরের জন্য টিন দেখেন না? দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। মুম্বাইয়ে সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত ও 3 জন আহত হয়েছেন। নিহতরা একই পরিবারের সদস্য বলে প্রাথমিকভাবে জানা যায়। মুম্বাইয়ে সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত এবং 3 জন আহত হয়েছেন। নিহতরা একই পরিবারের সদস্য বলে প্রাথমিকভাবে জানা যায়। মুম্বাই পুলিশের বরাত দিয়ে টাইমস অফ ইন্ডিয়া জানায়, দক্ষিণ মুম্বাইয়ের ইস্টার্ন ফ্রি ওয়েতে একটি ট্যাক্সি দুর্ঘটনায় পড়ে। এই সময় ঘটনাস্থলে মারা যায় 6 জন। স্থানীয়রা আহত অপর 3 জনকে উদ্ধার করে নিকটস্থ যে হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় মুম্বাইয়ের সড়কটি জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি মুম্বাই পুলিশ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গুজরাটি মিনিবাস ও ট্রাকের সংঘর্ষে 14 জন পুণ্যার্থী নিহত হয়েছে। এই ঘটনায় 3 জন মারাত্মকভাবে আহত হয়েছেন। শনিবার গুজরাটি পুলিশের বরাত দিয়ে দি হিন্দু এই তথ্যে জানানো হয়েছে। গুজরাটে মিনিবাস ও ট্রাক সংঘর্ষে 14 জন পুণ্যার্থী নিহত হয়েছেন। এই ঘটনায় 3 জন মারাত্মকভাবে আহত হয়েছেন। শনিবার গুজরাট পুলিশের বরাত দিয়ে দ্য হিন্দু এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আহমেদাবাদ জেলায় ভালথিরা পটিয়া গ্রামের কাছে শুক্রবার রাতে এই দুর্ঘটনাটি ঘটে। বাসটিতে 17 জন পুণ্যার্থী নিয়ে সুখদা যাচ্ছিল। এই সময় একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে। পুণ্যার্থীরা পঞ্চমহল জেলার পাবাগাদ তীর্থস্থানে গিয়েছিলেন। দুর্ঘটনার জন্য দায়ী ট্রাক ও চালক পালিয়ে গেছে বলে জানিয়েছেন কোত পুলিশ স্টেশনের এক কর্মকর্তা। দোকলার DYSP SJ পারমার বলেছেন, দোকলা বাগেদারা হাইওয়েতে এই দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলে 14 জন মারা যান। আহত 3 জনকে আহমেদাবাদ বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কাশ্মীরে আরও একটি স্কুলে আগুন লাগে। শনিবার বান্দিপুরার একটি স্কুলে আগুন লাগার ঘটনা ঘটে। এই নিয়ে কাশ্মীরে এখনো পর্যন্ত 32 স্কুলে অগ্নিসংযোগের ঘটনা ঘটল। শ্রীনগর কাশ্মীরে পুড়ল আরও একটি স্কুল।
শনিবার বান্দিপুরার একটি স্কুলে আগুন লাগার ঘটনা ঘটে। অশান্ত কাশ্মীরে এই নিয়ে এখনও পর্যন্ত 32টি স্কুলে অগ্নিসংযোগের ঘটনা ঘটল। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, বান্দিপুরার সৈয়দনারায় সরকারি স্কুলে আজ আগুন লাগে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী, তাই ক্ষতির হাত থেকে বাঁচানো গিয়েছে স্কুল বিল্ডিংটি। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। वो टिका होता है, इसलिए हमारी ये रिक्वेस्ट है गवर्नमेंट से कि वो जो स्कूल्स हैं उन्हें ओपन करें जल्दी से जल्दी, और साथ पे उन्हें हाई सिक्योरिटी दिए जाए ताकि आगे लोग ऐसी हरकत ना कर सकें। उसके साथ जो श्रीनगर के विद्यार्थी हैं वो सबसे टॉप लेवल के विद्यार्थी हैं, JNK के IAS की टॉप पर हैं वो, और साथ पे उन्हें वो देना चाहिए मौका ताकि वो आगे पढ़ सकें। 12th के एग्ज़ाम भी आ चुके हैं। প্রসঙ্গত, গত 8 জুলাই হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর উত্তপ্ত হয়ে ওঠে উপত্যকার পরিস্থিতি। সংঘর্ষে মৃত্যু হয় বহু নিরাপত্তারক্ষী এবং বিক্ষোভকারীর। অগ্নিসংযোগের ঘটনা ঘটে একের পর এক স্কুলে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সিপিআইএম বাগানবাজার অঞ্চল কমিটির উদ্যোগে 10 দফা দাবি আদায়ের লক্ষ্যে সারা রাজ্যের সাথে বাগানবাজার কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় এক গণকনভেনশন। এই কনভেনশনে উপস্থিত ছিলেন সিপিআইএম তেলেমুড়া মহকুমা কমিটির সম্পাদক সুধীর সরকার সহ অন্যান্যরা। 10 দফা দাবি আদায়ের লক্ষ্যে সিপিএম বাগানবাজার অঞ্চল কমিটির উদ্যোগে সারা রাজ্যের সাথে বাগানবাজার কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো এক গণকনভেনশন। এই কনভেনশনে উপস্থিত ছিলেন সিপিএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক সুধীর সরকার, সিপিএম খোয়াই জেলা কমিটির সদস্য তথা বিধায়ক মনীন্দ্রচন্দ্র দাস, সিপিএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য অরুণ দেব বর্মা, শঙ্কর দাস সহ এলাকার অঞ্চল নেতৃত্বরা। অঞ্চল এলাকার 20টি শাখা কমিটির প্রায় 300 জন মহিলা পুরুষ এই কনভেনশনে উপস্থিত ছিলেন। আলোচনাকালে নেতৃত্বরা কেন্দ্রীয় বিজেপি সরকারের জনবিরোধী বিভিন্ন নীতিগুলির সমালোচনা করেন। আমরা পিছিয়ে পড়া উত্তর-পূর্বাঞ্চল, বলা চলে ভারতবর্ষের মূল ভূখণ্ড থেকে আমরা বিচ্ছিন্ন। এই উত্তর-পূর্বাঞ্চলে যদি ভারতবর্ষের অন্য অংশের সঙ্গে তার সমপর্যায়ে নিয়ে আসতে হয়, তাহলে তাদের জন্য আলাদা কিছু কর্মসূচি ঘোষণা করতে হবে, যেটা HD দেবগৌড়ার সময় কংগ্রেস আমলে করেনি। HD দেবগৌড়ার সময় করা হয়েছিল 6000 কোটি টাকা উচ্চ প্রকল্প চালু করা হয়েছিল উত্তর পূর্বাঞ্চলের জন্য। HD দেবগৌড়া সরকারের পতনের পর আর সেটাকে কার্যকরী করার জন্য এটাকে না কংগ্রেস না বিজেপি আর কোনো উদ্যোগ গ্রহণ করি। এই মানসিকতা নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট সেরকমভাবে কর্মসূচি রূপায়ণের চেষ্টা করা হচ্ছে। গরিব মানুষের স্বার্থ কর্মসূচি নেওয়া, এরকম পরিকল্পনা নিয়ে আমরা দেখেছি এই যে দেশের এই সরকার যেখানে মানুষের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতে হবে, ICDS প্রোগ্রাম এগুলি চালু রাখতে হবে, এগুলিকে শক্তিশালী করতে হবে। এই বিষয়ে আমরা দেখেছি কোথায় শক্তিশালী করবে, এর থেকে বাজেটে প্রতি বছর কমিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে, এই খাতে টাকা কমিয়ে দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবার সংবাদ শিরোনামে কৈলাসহর মহিলা থানার ওসি শিউলি দাসের বিরুদ্ধে অভিযোগ। তিনি নিজে খেয়ালখুশি মতো কাজ করে চলেছেন। তার বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে সাধারণ মানুষের পক্ষ থেকে। আবারও সংবাদের শিরোনামে কৈলাসহর মহিলা থানার ওসি শিউলি দাস নিজের খেয়ালখুশি মতো সাধারণ মানুষকে অবহেলা করেই চলছে। মানুষ থানায় এফআইআর দিলে কোনো রিসিভ কপি থানা থেকে দেওয়া হচ্ছে না। এফআইআর কপি দিলে পরে মামলা রেজিস্ট্রি না করে রেখে দেন। শিউলির বিরুদ্ধে 2 বছর ধরে এই অভিযোগ রয়েছে, তারপরও দপ্তরের কোনো হেলদোল নেই। এবারও অভিযোগ উঠেছে এফআইআর দেওয়ার পরও মামলা রেজিস্ট্রি না করে শিউলি অস্বীকার করে বলছে থানায় কোনো এফআইআর এর কপি দেওয়াই হয়নি। মিডিয়ার প্রতিনিধির সামনে কোনো ধরনের মন্তব্য করতেও আগ্রহ দেখাননি শিউলি। তার বিরুদ্ধে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মহিলা কমিশনের চেয়ারম্যানের নিকট দ্বারস্থ হতে যাচ্ছেন সাধারণ মানুষ। কৈলাসহরের ধনবিলাস গ্রাম পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডের ভাগ্যপুর এলাকার ধীরেন্দ্র মালাকারের 5 ছেলে রয়েছে। ধীরেন্দ্র মালাকারের 3 নম্বর ছেলে রবীন্দ্র মালাকার গত 6 বছর আগে কৈলাসহরের সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতের ভদ্রপল্লী গ্রামের দিগেশ শুক্লবৈদ্যের বড় মেয়ে রুবি শুক্লবৈদ্যকে বিয়ে করেছিল। বিয়ের পর থেকেই প্রায় সময় রবীন্দ্র রুবিকে মারধর করত। 1 বছর পর রবীন্দ্রের ছোট ভাই ধীরেন্দ্র মালাকারের 4 নম্বর ছেলে রসেন্দ্র মালাকার রুবির আপন ছোট বোন রাখি শুক্লবৈদ্যকে বিয়ে করেছিল। রবীন্দ্রের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। রবীন্দ্র নিজ বাড়িতে নেশা সামগ্রী বিক্রি করত। কিছুদিন পূর্বে রবীন্দ্র রুবিকে ঘরের ভেতরে ঢুকে দরজা লাগিয়ে পেটাচ্ছিল। এই সময় গ্রামের মানুষ এসে রবিকে উদ্ধার করে এবং পরে পঞ্চায়েতে বিচারে রবীন্দ্র কথা দিয়েছিল রবিকে আর মারধর করবে না। গত 21 সেপ্টেম্বর বিকেলে রবির গায়ে কেরোসিন ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দেয়। পরে মৃত্যু হয় রবির। রবির বাবা মহিলা থানায় এফআইআর দিয়েছিল 21 তারিখেই।
কিন্তু সহজ সরল গ্রাম্য মানুষ রুবির বাবা দিগেশকে কোনো রিসিভ দেয়নি শিউলি দাস। কিছুদিন পর রুবি মারা যাবার পর একমাত্র প্রত্যক্ষদর্শী রাখির উপর শুরু হয় অত্যাচার। গত 30 অক্টোবর লুকিয়ে পালিয়ে আসে বাপের বাড়িতে রাখি। রাখি যদি পুলিশের কাছে সত্য কথা বলে তাহলে রাখিকে প্রাণে মারারও হুমকি দেয়। বাপের বাড়িতে এসে রাখি মহিলা থানায় এফআইআর করলে শিউলি এফআইআর গ্রহণ করলেও আজ পর্যন্ত রেজিস্ট্রি করেনি। উল্টো শিউলি দাস ছেলের বাড়ির লোকদের মীমাংসা করার জন্য প্রস্তাব দিয়েছেন। শিউলির এই আচরণের বিরুদ্ধে রাখির বাড়ির এবং এলাকার মানুষ শিউলির কাছে ডেপুটেশন দেন। ওনারা বিচার পাওয়ার জন্য খুব শীঘ্রই মুখ্যমন্ত্রী এবং মহিলা কমিশনের দ্বারস্থ হবেন বলে জানান। আগুন দিয়ে মারা পরে ওই যে বিচার চাইলা, পুলিশে কিছুই তদন্ত নিছে না। পরে আমার বোনটারে তারা এরকম মারছে, মারি এখন হুমকি দেয় আমার লগে অশান্তি। আমার জামাই দিয়ে যুক্তি দিয়ে আমার ঘরে অশান্তি, খাওয়ান দেয় না। তারপরে দিয়ে আঁকি চলিয়া লাগলো, ভাত খাইছে না। সে পরের দিন আমি বুধবারে গেছি, বৃহস্পতিবারে সকালে আমার খাইতে দেন আসে, আমার পাশের বাড়ি থাকি আমি ভাত আনি খাইছি, আমার শাশুড়ি আমার ভাত বাড়িছে। এরপরে আজকে আইছি, এটা লইয়া আমি কেস করছি। আজকে নারী সমিতি লইয়া আমি আইছি এখানে, আমি বিচার চাই। আমি এখন ফ্যামিলি কোর্টে মানে এই ফিক্স করি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খোয়াই জেলা শিক্ষা আধিকারিকদের উদ্যোগে শনিবার তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলাকেন্দ্রে নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। এই সেমিনারে খোয়াই জেলা শিক্ষা আধিকারিক শান্তনু দেববর্মা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। খোয়াই জেলা শিক্ষা আধিকারিকের উদ্যোগে শনিবার তেলিয়ামুড়ার চিত্রাঙ্গদা কলাকেন্দ্রে নবম ও দশম শ্রেণীর ছাত্রীদের নিয়ে এডুলেসেন্সের উপর এক সেমিনার অনুষ্ঠিত হয়। এই সেমিনারে ছিলেন খোয়াই জেলা শিক্ষা আধিকারিক শান্তনু দেববর্মা, খোয়াই জেলা সভানেত্রী কবি নজরুল বিদ্যা ভবনের সহকারী প্রধান শিক্ষক সহ বিশিষ্ট অতিথিরা। এই সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে জেলা সভানেত্রী সায়নী সরকার উপস্থিত ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, মেয়েরা শিশুকাল পেরিয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার মধ্যবর্তী কালটাকে এডুলেসেন্স বলে। এই সময়ে মেয়েদের শারীরিক মানসিক পরিবর্তনের বিকাশ ঘটে। পরে তিনি বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষিকাদের উদ্দেশ্যে বলেন, প্রতিদিন বিদ্যালয়ে নবম ও দশম শ্রেণীর ছাত্রীদের নিয়ে এডুলেসেন্সের উপর পঠন পাঠনের পরামর্শ দেন। অন্য কারোর পক্ষে হয়তোবা সেরকম চিন্তা করাও সম্ভব নয়, এবং স্কুলে মার অল্টারনেটিভ যদি আমরা খুঁজি, আমাদের দিদিমণিরা যারা তোমাদেরকে পড়াচ্ছে, বিভিন্ন সময়ে সুবিধা অসুবিধা ওনাদের সাথে শেয়ার করতে হবে। এবং আমি জানি না স্কুলে এই সময়টাতে আলাদা করে কোনো ক্লাস নেওয়া হয় কিনা। আমি যদি না হয় আমি রিকোয়েস্ট রাখবো যে দিদিমণিরা কোনো একজন 5-7 জন দিদিমণি থাকে, কারো একজনকে আলাদা করে ওই ক্লাসের মেয়েদের স্পেশালভাবে তাদের সাথে খোলামেলা কথা বলা, বিভিন্ন সমস্যা হয় সেই দিকে নজর দেওয়া। সমস্যা একটা না, সমস্যা অনেক ধরনের হতে পারে। আমি প্রথমেই বললাম যে অত্যাধুনিক টেকনোলজি হাতের কাছে, হয়তোবা আমাদের ছোটবেলায় মোবাইল ছিল না, ল্যান্ড ফোন ছিল, কিন্তু এখন একটা 2.5-3 বছরের বাচ্চা মোবাইল ইউজ করতে জানে। যুগের সাথে সাথে পরিবর্তনটা তো হবেই। সেই জায়গায় থেকে এই সেমিনারে প্রায় 20টি বিদ্যালয়ের 800 ছাত্রী অংশগ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলিয়ামুড়া থানার অন্তর্গত বিভিন্ন এলাকা থেকে বেআইনিভাবে মজুত রাখা নেশা সামগ্রী ধ্বংস করল তেলিয়ামুড়া থানার কর্তৃপক্ষ। আজ দুপুরে ডিআইজির উপস্থিতিতে এই নেশা সামগ্রী ধ্বংস করা হয়। তেলিয়ামুড়া থানার অন্তর্গত বিভিন্ন এলাকা থেকে বেআইনিভাবে মজুত রাখা বিলেতি মদ, ফেন্সিডিল সহ বিভিন্ন নেশা সামগ্রী বাজেয়াপ্ত করে থানায় রাখা হয়েছিল। সেগুলি আজ ডিআইজি উত্তম মজুমদারের উপস্থিতিতে ধ্বংস করল তেলিয়ামুড়া থানা কর্তৃপক্ষ। এদিন দুপুর 12টায় থানার একটি গাড়ি দিয়ে তেলিয়ামুড়ার খাসিয়ামঙ্গলের 7 মাইল এলাকায় ডাম্পিং স্টেশনে প্রায় 12,496 বোতল বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য ধ্বংস করা হয়। এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন খোয়াই জেলার পুলিশ সুপার জয়ন্ত চক্রবর্তী, ইভিএসপি হরকুমার দেববর্মা, এসডিপিও লাকি চৌহান, ওসি সিদ্ধার্থ শঙ্কর কর সহ থানার অন্যান্য অফিসাররা। এদিন দুপুর 12টায় থানা থেকে গাড়ি করে এই নেশাদ্রব্যগুলি নিয়ে প্রথমে গর্ত করে এবং বোতলগুলি ভেঙে সেই গর্তে ফেলে দেয় উপস্থিত আধিকারিকদের উপস্থিতিতে। এই ব্যাপারে বলতে গিয়ে ডিআইজি উত্তম মজুমদার বলেন, সারা রাজ্যেই পুলিশের বিভিন্ন মদ, গাঁজা ও নেশাজাতীয় দ্রব্য সামগ্রীর বিরুদ্ধে অভিযান চালিয়ে যেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে সেগুলিকে বিভিন্ন থানার পক্ষ থেকে এইভাবে ধ্বংস করা হয়। একটা কমিটি আছে স্টেট লেভেল, হেডেড বাই ডিআইজি রেঞ্জ আর 2 জন এসপি লেভেলের অফিসার। তো আমরা এই কমিটি বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন কেস কানেকশনে যে সমস্ত ড্রাগগুলি সিজ হয়
তো এগুলির একটা প্রসিডিউর আছে, একটা গাইডলাইন আছে। ওই গাইডলাইনগুলি ফলো করার পরে আমরা এগুলি যাই, এগুলি ডেস্ট্রয় করি। তো কোথাও কোথাও গিয়ে আমরা স্পটে ডেস্ট্রয় করছি, কোথাও কোথাও আমরা আগরতলাতেও একটা আমাদের নোটিফাইড প্লেস আছে যেখানে আমরা গিয়ে ডেস্ট্রয় করি। তো এখন এখানে তেলিয়ামুড়া থানাতে প্রায় 12,496 মতো পেন্সিডিল, ফোরেক্স এগুলি একটা কেস কালেকশনে সিজ আছে। আজকে আমরা এগুলি ডেস্ট্রয় করি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। মসুলে আইএসের কবল থেকে আসা ইরাকি নাগরিকদের বহনকারী গাড়ি বহরে বোমা হামলার ঘটনায় 18 জন নিহত হয়েছে। ঘটনাটি ঘটে তাইগ্রিস নদীর নিকটে। তুরস্কের দিয়ারবাকির এলাকায় গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে নিহত 8 জন। ঘটনা শুক্রবার। হামলা দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত কুর্দিশ ওয়ার্কার্স পার্টি। দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তারক্ষী বাহিনীর সংঘর্ষে খতম 1 জঙ্গি, আহত 1 জওয়ান। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।